দেবের লক্ষ্য পদশে সাধু নাম শ্বাসে পাশে গঙ্গা মা জননী পতিত পাবনী গঙ্গা মা জননী পতিত পাবনী সেও তো সাধুর চরণ বাঞ্ছা করে শুভ সাধুর সৎ বাজারে আমি আর কি বসব সাধুর সাত সভা আমি দাসের তার দাস সাধুর সাত সভা লালন বলে ভক্তিহীন লালন বলে ভক্তিহীন এবারে বুঝির গলা গদা চলে সম্মানিত আশিকার, আজকে কমিটির তরফ থেকে আজকের গানের পালা দেওয়া হয়েছে গুরু এবং শিষ্য। আমি সর্বপ্রথমে একটি লালন সাইজির গান করবার চেষ্টা করলাম। বাজানেরা, এই গানের মধ্যে অনেক কথা হয়েছে, কিন্তু মধ্যের একটা অন্তরার মধ্যে সাধক লিখেছেন দেবের দূত লভ্য পদশে, লাস্টে বলেছে গঙ্গা মা জননী পতিত পাবনী। ও বাবা সকল, গঙ্গা মানে কিন্তু আমরা যেটা জানি পানির দেবী। আমরা অপবিত্র যদি হই, পবিত্র হই পানি দিয়ে ধুয়ে, নাকি বলেন বাজানেরা? আর সেই পানির দেবী মা গঙ্গা, সেই মা গঙ্গা উনি যাকে তো সবাইকে পবিত্র করে, অথচ সেই মা গঙ্গা সাধুর চরণের আশা করছে। আমি আমার এই বাজানের কাছে সর্বপ্রথমে কথাটা শুনতে মনে হবে ছোট কথা, কতই শুনছি, কিন্তু যদি আমার দয়াল কথাটা মীমাংসা করে ভালো লাগবে। আমি জানতে চাই, এই যে এখানে আমাদের দুর্গাপুর থানার মধ্যে সবচাইতে সাধুগুরু বেশি হলো এই থানায়।
চাঁদপাড়া থানা। আস্তে আমি জানতে চাইবো এই যে সাধু, এই সাধু কে বা কারা সাধু? প্রকৃতপক্ষে একজন সাধুর কয়টা গুণ থাকলে সে সাধু হয়? আসলে সাধুটাই কে? আমি এই কথাটাই প্রথমে একটু জানতে চাই। অজান আমার কথা থেকে আপনারা সম্মতি আছেন তো নাকি? আসলে সাধু কে? সাধুর কয়টা গুণ থাকলে সে প্রকৃত সাধু হয়? আমি আমার এই বাজানের কাছে ছোট্ট একটা আকুল আবেদন প্রথমেই রাখলাম। এইটা কিন্তু গানের পালার ঠাই কিনা, পালার কিন্তু আরো কথা আছে, তবে প্রথম স্টেজে বলবো না, পরের স্টেজে বলবো। গানটা সমাপ্ত করি। প্রথম মঞ্চ শিষ্যপাঠের গান করলাম না, একটা গান যেহেতু লালনের গাইলাম, ওর মধ্যেই একটি গুরুত্বপূর্ণ কথা আমি আমার দয়ালের কাছে রেখে দিলাম। প্রকৃত সাধুকে, সাধুর গুণ কয়টা, কয়টা গুণ থাকলে সে প্রকৃত সাধু হয়? এই একটাই প্রশ্ন আমি দয়ালের কাছে রাখছি।